পিপলস টিভি, জনতা টিভি। এখন দেখবেন পিপলস টিভি সংবাদ। ধন্যবাদ। যে একটা মানুষের নামের পিছনে পুরো যারা আছি সামনে না আসলে চেয়ারে বসে বসে একটু মজা করবো প্লিজ। Thank you. আমি এখন আছি নারায়ণগঞ্জের নামপার্কে, যেখানে নারায়ণগঞ্জ এসএসসি ব্যাচেলর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে। এটা হচ্ছে কেমন লাগছে? যেহেতু অনুষ্ঠান চলছে, আমরা কিন্তু সাথে কথা বলবো। দর্শক, আমরা এখন আছি নারায়ণগঞ্জের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে। আমাদের নারায়ণগঞ্জে এসএসসি 93 ব্যাচ 93 আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এবং সারা দেশ থেকে 64 জেলার বিভিন্ন বন্ধুরা এখানে এসেছেন। তো আজকে এই আমাদের ব্যাচ 93 বন্ধু আছে মাসুম। আমি এখন তার প্রতিক্রিয়া জানতে চাইবো, এবং অনুষ্ঠানের আয়োজক কমিটিতেও সে আছে। আচ্ছা মাসুম, এই যে একটি সুন্দর অনুষ্ঠান আজকে সারা বাংলাদেশের বন্ধুদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এবং এত কম টাকা, মাত্র 700 টাকা রেজিস্ট্রেশনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত, এই বিষয়ে মানে পরিকল্পনা এবং কিভাবে সম্ভব হলো? আসলে এটা মূল বিষয় যেটা হচ্ছে, এখানে আমরা 700 টাকার মধ্যে কম বাজেটে এবং সবার সহযোগিতার মাধ্যমে এই যাতে সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে এই অনুষ্ঠানে। আমাদের এখানে কিন্তু খরচ অনেক বেশি হয়েছে, মানে ভর্তুকি দিতে হয়েছে, তাও কিন্তু আমরা বন্ধুরাই দিয়েছি, যাতে সবাই সম্মিলিতভাবে একটা বন্ধুদের মিলন মেলা হয়। এই উপলক্ষে আমরা এই আয়োজনটা করেছি, এবং যতটুকু সম্ভব হয়েছে সবার মানে সহযোগিতা আন্তরিকতার কারণে এই অনুষ্ঠানটাকে আমরা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি। এই যে আজকে এই সুন্দর অনুষ্ঠানটা কি পুনর্মিলনী অনুষ্ঠান, স্বল্প পরিসরে হলেও একটি সুন্দর অনুষ্ঠান, এই কাদের কাদের অবদান আছে বলে তুমি মনে করো, এবং কাদের পরিশ্রমকে এখানে আমি মনে করি যে সকল বন্ধুরা সবাই যারা অংশগ্রহণ করেছে সবারই এখানে ভূমিকা আছে। তার মধ্যে আছে যারা আয়োজক কমিটিতে আছে, যেমন আয়োজক কমিটিতে আছে আনোয়ার, রমিজ, মাসুদ, তারপরে আরো অনেকেই আছে। এখন তারাই মূল শক্তি হিসাবে আমি মনে করি। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে পেরেছি যে এই সফল অনুষ্ঠানটির পরে তোমরা এর চেয়েও স্বল্প বাজেটে 93কে সম্মান জানিয়ে 93 টাকা একটা অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আমি জানতে পেরেছি। আমিও ব্যাচ 93 নারায়ণগঞ্জের একজন গর্বিত বন্ধু, সেই হিসাবে জানতে চাইছি যে আসলে এটার মানে পরিকল্পনা এত অল্প টাকায় কিভাবে সম্ভব হবে এটা করা? আসলে আমরা একটা বন্ধুদের মিলন মেলা আবারও করতে চাচ্ছি। মাত্র 93 টাকায় আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা ঘোষণা দিব
যে আমরা অনলি 93 টাকা সারা বাংলাদেশে এটা কি সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে নাকি সংক্ষিপ্ত পরিসরে? সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে। এটা আমরা পরবর্তীতে ঘোষণা করবো আর কি, কত তারিখে বা কোন মাসে এটা আমরা অনুষ্ঠান করব, এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর আজকে এই অনুষ্ঠানের যে সফলতা ব্যর্থতা বা যা কিছুই সুন্দর আছে, এই হিসাবটা ভাগাভাগি করার ক্ষেত্রে বন্ধুদের ক্ষেত্রে কি বলতে চাও তুমি আসলে যে সবার উদ্দেশ্যে? আসলে যেখানে এখানে তো অনেকটি জেলার বন্ধু বান্ধব এসেছেন, এখানে সবাই বন্ধু, এখানে ভুল ত্রুটি থাকবেই। সবাই অনেকেই বাল্যবেলায় চলে গেছে, তার মধ্যে অনুষ্ঠান করতে গেলে ভুল ত্রুটি থাকবেই। ভুল ত্রুটি বাদ দিলে অনুষ্ঠান সামগ্রিকভাবে সফল হয়েছে। আমরা কেউই আসলে ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। হ্যাঁ, অবশ্যই আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই নই। তবে সব মিলিয়ে বলা চলে যে আজকের অনুষ্ঠানটি সফল। অবশ্যই সফল হয়েছে, যেহেতু আমরা সবাই দেখতে পারতেছি। হ্যাঁ। তুমি আমার বন্ধু, তুমিও আসছো, হ্যাঁ। সবাই আসছে এখানে, সবাই আমরা আশা করি অনুষ্ঠান সফল হয়েছে। জি, ধন্যবাদ। আসসালামাইকুম। নারায়ণগঞ্জ 93 বন্ধুরা আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান আমরা সুন্দরভাবে করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। হয়তো তোমাদের মনের মতো করে কিছুই করতে পারি নাই। আমরা তোমাদের কাছে দোয়া প্রার্থী এবং সহযোগিতা কামনা করি, যাতে পরবর্তীতে আমরা তোমাদেরকে একটি সুন্দর, সার্থক এবং সুশৃঙ্খলভাবে সাজানো অনুষ্ঠান করতে পারি, উপস্থাপন করতে পারি। 1993 ব্যাচ সফল হোক, সফল সফল হোক। 99 সফল হোক, সফল হোক। এসএসসি ব্যাচ 93 সফল হোক, সফল হোক। আমি চাই তারে আমি চাই তারে আজ নমপার্কে এই ঈদ পূর্ণিমার অনুষ্ঠানটি হলো এবং এই অনুষ্ঠানটি সর্বশেষ আমি সকলের উদ্দেশ্যে তুলে ধরলাম নারায়ণগঞ্জের নমপার্কের ব্যাচ 93 অনুষ্ঠান থেকে। মিজানুর রহমান মিজান, পিপলস টেলিভিশন, নারায়ণগঞ্জ।